নমস্কার, উমানন্দ শাস্ত্রী। ও ব্লাড গ্রুপের জাতক জাতিকারা সাধারণত যোদ্ধা প্রকৃতির হবে। জীবনের যে কোনো ক্ষেত্রে এরা যুদ্ধের সঙ্গে জয়ী হবার মানসিকতা রাখবে, কিন্তু সব ক্ষেত্রে কোনো একটা ব্লাড গ্রুপে বলতে গিয়ে আমি বলেছি সব ক্ষেত্রে যোদ্ধা জয়ী হয় এরকম কোনো কথা নয়। যোদ্ধার মানসিকতা থাকবে। তাহলে যোদ্ধার মানসিকতা যে ব্যক্তির থাকবে, আজকে তিনি পরাজিত হলেও আগামী দিনে সে জয়ী হবেই হবে। আমরা খেলার মাঠে অনেক খেলা হেরেছি, আবার অনেক খেলা জিতেছি। কিছুদিন আগে আমাদের ওয়ার্ল্ড বিশ্বকাপ গেছে। আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ ভারতবর্ষ সমস্ত খেলাগুলো জয়ী হয়ে এসে ফাইনালে আমরা হেরে গেলাম, পরাজিত গ্রহণ করলাম। অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছে, কিন্তু এটা নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। যুদ্ধক্ষেত্রে হার জিত থাকবে, খেলার মাঠে হার জিত থাকবে। এই হার জিত থেকে যে শিক্ষা নেবার, এখন অনেক আধুনিক মিডিয়া আছে, সেখান থেকে নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের টিম সেই পর্যালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এটাই আগামী দিনে জয়ীর, আগামী দিনে জয় হবার আমাদের রাস্তা তৈরি করে দেবে। তাই ও ব্লাড গ্রুপের জাতক জাতিকাদের এই যোদ্ধা মানসিকতা রাখার জন্য, তাদের এই মানসিকতার জন্য আমার মতো উমানন্দ শাস্ত্রী জীবনের যোদ্ধা, তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। যুদ্ধের সঙ্গে জীবনে সংগ্রাম করে এগিয়ে চলুন, জয়ী হবেন হবেন, কথা দিচ্ছি। এরা মনের দিক থেকে অনেক বেশি কঠিন হয়, কঠোর হয়, কঠোর মানসিকতার হয়। এদের মধ্যে কঠোর মনোভাব দেখা যেতে পারে। এক প্রকার বলতে পারেন কিছু ক্ষেত্রে একটা হিংসাত্মক ভাব এদের মধ্যে দেখা যাবে। আমি যুদ্ধের মাঠে গিয়ে আমার সামনে যে আসবে, সে তার প্রতি যদি আমি পুরোপুরিভাবে নিজেকে আত্মসমর্পণ করে দিই, আমি যুদ্ধে কোনোদিনই জয়ী হতে পারবো না। কিছু ক্ষেত্রে আমাকে কঠোর মানসিকতা রাখতে হবে, কিন্তু ও ব্লাড গ্রুপের লোকেরা বা জাতক বা জাতিকারা পুরোপুরিভাবে কঠোর। যুদ্ধক্ষেত্রে নামে জয়ী হওয়ার জন্য, হবে কি না হবে সেটা পরের কথা, এরা নামে জয়ী হওয়ার জন্য সে যে কোনো ভাবেই হোক এরা জয়ী হবার মানসিকতা রাখে। তাই এরা কঠোর মানসিকতার হয়ে থাকে। কিছু ক্ষেত্রে খুন করতেও বা কাউকে বধ করতেও, কাউকে পরাজিত করতেও এদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব আসে না, এদের হাত কেঁপে যায় না, এরা এগিয়ে চলে। এরা দৃঢ় হয়, যে কোনো কিছুর প্রতি একটা দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলে। আমি এটা করবই, কোনো কিছুর জন্য আমি পিছু হাঁটবো না। মৃত্যু যদি আসে তাহলেও আমি সামনে এগিয়ে মৃত্যুটাকে বরণ করব। এই ও ব্লাড গ্রুপ যাদের, এদের মধ্যে বেশিরভাগ জাতক বা জাতিকাকে আমাদের সেনা বিভাগে বা পুলিশ প্রশাসনিক বিভাগে, যারা আমাদেরকে রক্ষা করে, সামাজিক রক্ষা পুলিশ করে থাকে, আমাদের দেশের বর্ডার সিকিউরিটি সেনা বিভাগ করে থাকে, এদের মধ্যে একটা দেখা যেতে পারে এরা সেনা বিভাগে বা পুলিশ কর্মীর মধ্যে সংযুক্ত হতে পারে, এই ধরনের চাকরি করতে পারে। আবার অ্যান্টি সোশ্যালও হতে পারে, ভিলেন হতে পারে, কঠোর মানসিকতা রাখবে এই ব্যক্তি ও ব্লাড গ্রুপ। যে কোনো সমস্যা এরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে। এরা লুকিয়ে বা পিছু হেঁটে পালিয়ে আসার বা লুকিয়ে পড়ার, মুখ লুকানোর মানসিকতা
এদের মধ্যে থাকবে না। এরা সম্পূর্ণভাবে জীবনে এগিয়ে যেতে পছন্দ করে, শেষ পর্যন্ত কি হবে দেখা যাবে এই মানসিকতা নিয়ে জীবনে এগিয়ে চলে। কথার কথা ধরুন, যে কোনো একটা কাজে হাত দিয়েছে, সেখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আনসাকসেস, এরা কিন্তু পিছু হাঁটবে না, আরেকবার চেষ্টা করবে, তখনও আনসাকসেস, আবার একবার চেষ্টা করবে, তখনও আনসাকসেস, আরও একবার চেষ্টা করবে। এই যে দৃঢ় সংকল্প, এখান থেকেই এদের সাকসেস আসে। এটা কিন্তু সবাই ধরে রাখতে পারে না। আমরা ফেলিওর হলেই প্রথমেই আমরা হাল ছেড়ে দিই। বেশিরভাগ মানুষ এই দৃঢ় সংকল্প গ্রহণের জাতক জাতিকারা জীবনের সফলতা প্রাপ্তির কারক হতে পারে। তাই ও ব্লাড গ্রুপের জাতক জাতিকারা জীবনে সফলতা আসবেই আসবে, কিন্তু দেখে নেবেন এদের সফলতা, এদের বড় বৈভব, এদের বড় জীবনযাত্রা, এদের অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ, সেটা কিন্তু 35 থেকে 37 বছরের পর আসবে। বয়স যখন 35 থেকে 37 বছর হবে তারপরে আসবে। তার আগে এদের সংগ্রাম করে, যুদ্ধ করে, কঠোর মনোভাব রেখে দৃঢ় সংকল্পতার সঙ্গে এগিয়ে চলতে হবে। শেষে গিয়ে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আসবেই। এরা বিশ্বের বিখ্যাত মানুষদের মধ্যে গণনা হয়। বেশিরভাগ যারা আজকে ওয়ার্ল্ড ফেমাস, যাদেরকে আমরা এক নামে চিনি, এক ডাকে চিনি, যাদেরকে ওয়ার্ল্ড চেনে, বিশ্ব চেনে, বিশ্বের নাম্বার 1, 2, 3 মধ্যে যাদের নাম গণনা হয়, এদের বেশিরভাগ জাতক বা জাতিকার মধ্যে ও ব্লাড গ্রুপ দেখা যাইতে পারে। এদের বেশিরভাগ মানুষই কিন্তু ও ব্লাড গ্রুপ। আমি পজিটিভ বা নেগেটিভ দুটোই কিন্তু রেখেছি। সে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এক ডাকে মানুষ তাকে চেনে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। বর্তমান সমাজ তো তাই বলছে, আপনি যাই করুন নাম্বার 1 হওয়ার চেষ্টা করুন। পেছন থেকে নাম্বার 1-এর ব্যক্তির বর্তমান সমাজে কোনো স্থান নেই। প্রথম থেকে নাম্বার 1 হতে হবে। ভিলেন হলে নাম্বার 1 হতে হবে, নায়ক হলে নাম্বার 1 হতে হবে, আপনি রসিকতায় নাম্বার 1 হতে হবে, আপনি শিল্পী নাম্বার 1 শিল্পী হতে হবে। যে কোনো ক্ষেত্রে নাম্বার 1 হতে হবে, প্রথম থেকে, পিছন থেকে না। এই নাম্বার 1-এর যাদেরকে 1 থেকে নাম্বার ওয়াইজ গণা যায়, 1 যাদেরকে চেনে, তাদের বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ, এটা আপনারা মোটামুটি বুঝে গেলেন। এরা বেশিরভাগই গোঁড়া মনোভাবের হয়। একগুঁয়ে আলাদা আর গোঁড়া আলাদা। একগুঁয়েটা আমি যেটা ভাবি, আমি যেটা বুঝি, আমি যেটা করছি এটাই ঠিক। আর গোঁড়া আমি এটা করবই, তাতে যা ঘটার ঘটুক, যা হবার হোক, যা হবে দেখা যাবে। সফলতা একবার না পেলেও 4 বারে হবে। এই গোঁড়া মনোভাব একদম পুরোপুরিভাবে দৃঢ় সংকল্পতার সঙ্গে নিয়ে এগিয়ে চলবে। নেতা হবার যাবতীয় গুণ এদের মধ্যে আছে। সে রাজনৈতিক নেতা হতে পারে, প্রশাসনিক নেতা হতে পারে, দেশের নেতা হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, সেনা প্রধান হতে পারে, কোনো অ্যান্টি সোশ্যাল গ্রুপেরও নেতা হতে পারে। নেতা হবার মানে কারোর অধীনে নয়, আমার অধীনে সবাই থাকবে,
এই মানসিকতার মানুষ ও ব্লাড গ্রুপের হয়। এদের গুণাবলীর মধ্যে নেতা হবার সমস্ত গুণাবলী এদের মধ্যে দেখা যায়। এদের মধ্যে লড়াকু ব্যক্তিত্ব থাকবে। আমি প্রথমেই বলেছি যোদ্ধা মনোভাব আর লড়াকু ব্যক্তিত্ব একই, কোনো রকমভাবে আলাদা নয়। যে কোনো ক্ষেত্রে জীবনে লড়াই করেই বাঁচবে, লড়াই করেই এগিয়ে চলবে। জীবনকে এরা লড়াইয়ের মঞ্চেই দেখতে চায়। যে কোনো ক্ষেত্রে সংসারেও এরা লড়াই করে জীবনযাপন করে। তবে এদের বেশিরভাগ মানুষের সাংসারিক জীবনযাত্রা সঠিক না। এদের সাংসারিক জীবনযাত্রা নাও হতে পারে, মানে স্ত্রী পুত্র সংসার এই জায়গাটা নাও থাকতে পারে, সঠিকভাবে হবে না। যদিও তাকে কোথায় একটা বিচ্যুতি ঘটবে, নর্মাল আমরা যেটাকে সংসার বলি, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সন্তান, এই জিনিসটা এদের ক্ষেত্রে প্রযোজ্য না। এদের সাংসারিক জায়গা থেকে একটু বিচ্যুতি থাকতে হবে। এটা নেগেটিভ দিক আছে। এরা প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী, অনেক বড় উচ্চ আশা নিয়ে এই বড় প্রাপ্তিটা আমায় করতে হবে, এটা আমার সোসাইটির জন্যে, এটা আমার লোকেদের জন্যে, এটা আমার পরিবারের জন্য, এটা আমার পারিষদের জন্য। এই উচ্চ আকাঙ্ক্ষা এদেরকে লড়াকু মনোভাব তৈরি করায়। ও ব্লাড গ্রুপ জাতক জাতিকারা এই উচ্চ আকাঙ্ক্ষাকে নিয়ে বিভিন্ন কাজ করবে। ইন্টারন্যাশনাল ভাবেও আপনারা দেখতে পারেন, এরা লড়াইয়ের মঞ্চে এদেরকে দেখবেন। এবারে ব্যক্তিগত ছক বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। যার জন্মছক যত বেশি দৃঢ় বা সঠিক, সে তত বড় জায়গায় যাবে। শনির কিছুটা কারকতা দেখার প্রয়োজনীয়তা আছে বড় স্থান প্রাপ্তির ক্ষেত্রে। তবে কিছু ক্ষেত্রে হলেও একদম লোয়ার স্তরের বিচার করলেও লড়াই মনোভাব বা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে এরা জীবনযাপন করবে। একদম ছোট এলাকার নেতা হলেও এদের দ্বারায় এলাকার কিন্তু বড় কোনো কাজ হতে পারে। তাদের গ্রুপ সকলেরই গ্রুপ ও হবে। এই ও ব্লাড গ্রুপ নিয়েও আপনাদের সামনে আলোচনা করলাম। আপনাদের রক্তের গ্রুপে জ্যোতিষ আঙ্গিকে কারকতা আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মতামত আপনারা জানান। চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, বাস্তবতার সঙ্গে জীবনযাপন করুন।